ওম নমঃ শিবায়। এপ্রিল 2026, সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন সময় যাবে, কি দেখতে চলেছেন, কি ধরনের দেখবেন, কি ফ্লেভারের দেখবেন, এটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। এপ্রিল 2026 লিও রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা বেশ বেশ একটা কার্মিক সময় দেখতে চলেছেন তারা। কিছু কিছু জাতক জাতিকারা অবভিয়াসলি আপনাদের ন্যাটাল চার্টের উপর ডিপেন্ড করছে, তবুও ম্যাক্সিমাম বলবো আমি, কিছু কিছু জাতক জাতিকারা একটা এক্সট্রিম সময় দেখবেন এই সময়। এক্সট্রিম সময় বলতে কি কার্মিক সময়, এক্সট্রিম সময় বলতে কি বলছি, এই কার্মিক সময় এক্সট্রিম সময় এইসব সময় দেখবেন না, এই মাসটা অ্যাটলিস্ট দেখবেন মিডিয়াম কিছু হবে না কারোর জন্যই। মিডিয়াম, ওই মোটামুটি এইসব ওয়ার্ড চলে যাবে ডিকশনারি থেকে, মাথা থেকে ওয়ার্ড চলে যাবে। ভালো হলে খুব ভালো হবে, মানে এতটাই ভালো হবে, আপনাকে এতটাই তুলে দেবে জাতক সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের এতটাই তুলে দেবে যে জীবনের একটা অন্য ন্যারেটিভ পেয়ে যাবে, জীবনের একটা দৃষ্টিভঙ্গি ধারা পুরো চেঞ্জ করে দেবে। আর যদি খারাপ হয়, যদি নেগেটিভ এফেক্ট দেয়, তাহলে কিন্তু সেম ইন্টেন্সিটিতে সেম ভাবে কিন্তু এফেক্ট দিয়ে দেবে। মানে যেটা বললাম, এক্সট্রিম এফেক্টস, ইদার পজিটিভ অর নেগেটিভ, মিডল লাইন মিডিওকার কিছু থাকবে না। তাই সবসময় মনে হয় এটা বলি যে এক্সপেক্ট দ্য বেস্ট, প্ল্যান ফর দি ওয়ার্স্ট। সেই থেকে আমি মানে বলছি যে এই সময় না সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের একটু সাবধান ভাবে চলার সময়, একটু সাবধানে চলবেন। এবার কোন বিষয় এফেক্টস দেবে আগে সেটা নিয়ে বলি। যেটা বললাম প্ল্যান ফর দ্য ওয়ার্স্ট, হেলথ ওয়াইজ কিন্তু সাবধানে থাকতে লাগবে, নিজের হেলথ নিয়ে কিন্তু সাবধানে থাকতে লাগবে। কিছু কিছু জাতক জাতিকাদের ব্লাড রিলেটেড ইস্যু হতে পারে। ব্লাড রিলেটেড ইস্যু মানে কি, বিপি, সবার আগে বলবো বিপি, ব্লাড প্রেশার, ব্লাডের সুগার, ব্লাডের কোলেস্ট্রল, ব্লাড রিলেটেড নিয়ে কিন্তু প্রচন্ড প্রচন্ড সাবধান থাকবেন। কিছু হবে না, বেসিক্যালি ব্যাপারটা কিরম ভাবে ঘটবে, এই যে আহ, দেখুন, হাই থাকুক ব্লাড প্রেশার, লো থাকুক ব্লাড সুগার, হাই থাকুক লো থাকুক, স্টেবল যদি থাকে না, কোনো প্রবলেম নেই। এবার না স্টেবল রাখবে না, ইদার খুব বাড়িয়ে দেবে বা খুব কমিয়ে দেবে। হারমোনাল ইস্যু হতে পারে। হরমোনাল ইস্যু মানে কি বলছি, যেরকম ফর এক্সাম্পল এক্সাম্পল দিচ্ছি, এটা হারমোনাল ইস্যুতে থাইরয়েড। থাইরয়েডটা কিন্তু আমাদের পিটিউটারি গ্ল্যান্ড দিয়ে বেরোয়, গলায় থাকে। এটা কিন্তু পুরোটাই হরমোনাল জিনিস। পিটুইটারি গ্ল্যান্ড থেকে এনজাইম সিক্রিট করার পরেই ব্যাপারটা হয়। তো এখানে না আবার সেম, থাইরয়েড খুব বেশি বা কমে যেতে পারে। স্কিন রিলেটেড কিছু ইস্যু হতে পারে, স্কিনে কিছু আঘাত পেলেন, কোনো ইনফেকশন হলো, ছ্যাঁকা লাগলো, ধাক্কা লাগলো, ধাক্কা লেগে স্কিনতে মানে রক্ত জমা বেড়ে কালচিটে হয়ে গেল, স্কিনের কালার চেঞ্জ করলো। দেখুন, আমি কিন্তু এখানে যদি আপনি ভালো করে দেখেন না, আমি কিন্তু ব্লাড প্রেশার রিলেটেড ইস্যুস, হরমোনাল ইস্যুস, আমি খুব নর্মাল নমিনাল ইস্যুস গুলোও বলছি, যেরকম সেরকম খুব হাই লেভেল খুব প্রবলেমেটিক ইস্যুসও বলছি। কেন? কারণ হচ্ছে সবার চারে যারা 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 সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা আছে, তারা কিন্তু সবাই সেম এফেক্ট পাবেন না। এখানে আপনাদের নিজস্ব কম্বিনেশন, আপনাদের নিজস্ব চার্টে আপনাদের কোথায় মানে কোন প্ল্যানেট কোন নক্ষত্রে কোন ডিগ্রি নিয়ে বসে আছে ম্যাটার করবে, কোন দশা রান হচ্ছে, দশাটা খুব বড় ম্যাটার করবে। তো এইসব জিনিস ধরেই কিন্তু জিনিসগুলোতে আসতে লাগবে। সেই অনুযায়ী যদি আপনার এক্সট্রিম এফেক্ট হয় তাহলে একটা পাবেন, যদি হালকা এফেক্ট হয় তাহলেও কিন্তু পাবেন একটা effect, ছোটখাটো এফেক্ট কিন্তু পাবেন। হ্যাঁ, এবার কোথায় ছিলাম, হ্যাঁ, স্কিন বললাম। নার্ভাস রিলেটেড কিন্তু প্রবলেম হতে পারে। নার্ভাস রিলেটেড প্রবলেম মানে কি, প্রচন্ড কাশি হলো, তাতে কিন্তু
কাশির জন্য কিছু ধরে রাখতে পারবেন না, এটা কিন্তু প্রবলেম হবে। বোনস, হাড় নিয়ে কিন্তু সমস্যা পাবেন। এক্সট্রিম কেসে বলবো হাড় ভেঙে যেতে পারে, একটা ফ্র্যাকচার হওয়ার যোগ আছে। তো সব মিলিয়ে দেখলে হেলথ ওয়াইজ কিন্তু একটা টালমাটাল অবস্থা দিয়ে যাবে। এবার আরেকটাই কথা বলবো যে এটা শুনেই ঘাবড়াবেন বা মনের থেকে ভয় বা দুশ্চিন্তা এইসব আনবেন না। প্রথমেই যেটা বললাম, নিজস্ব ন্যাটাল চার্টের অনেক অনেক ডিপেন্ড করে, অনেক বেশি ওয়েট আছে। ট্রানজিট যে গোচর আমরা বলি না, সেই গোচরটা হচ্ছে আপনার ওই দিনগুলো কিরম ফ্লেভারের যাবে, কি ফ্লেভার দেখবেন, কি ফ্লেভারের দেখবেন। যদি আপনার নিজস্ব ন্যাটাল চার্ট সাপোর্ট করে দেয় তাহলে তো এক্সট্রিম এফেক্ট হবে, ফ্লেভার আরো বাড়িয়ে দেবে। যদি সাপোর্ট নাও করে, এফেক্ট পাবে। তো কিরম ভাবে এফেক্ট পাবে সেটা সেটা ইম্পর্টেন্ট ব্যাপারটা। তো এই যে প্রবলেমস গুলো বললাম না, এটা কিন্তু দুম করে দেখবেন না। হ্যাঁ, অজানা অজানা হঠাৎ প্রবলেমটা আসতে পারে, অন্য কোনো মাসে ছিল না কোনোদিনও, কস্মিন কালেও প্রবলেম ছিল না, ওই প্রবলেম চলে আসতে পারে। কিন্তু আসার আগে না, যে কোনো প্রবলেম আসার আগে একটা আভাস দেবে। আভাস দেবে কিভাবে? যে আসার আগে না আপনাকে সিমটমস দেবে, আমরা সিমটমস বলি, আভাস বলি, নিমিটস বলি, যাই বলি না কেন, ও জানান দেবে যে এখানে কিন্তু প্রবলেম হতে পারে। আপনাকে, আপনাদেরকে একটাই কাজ করতে লাগবে, আমাদেরকে কেয়ারফুল থাকতে লাগবে, সতর্ক থাকতে লাগবে সিমটমস এর জন্য। আমি কিছু সিমটমস দেখতে পারছি কিনা, যদি সিমটমস দেখতে না পারি বিন্দাস, তখন কোনো প্রবলেম নেই। ছোটখাটো হাতে লাগলো, হাত ফাত ফুলে গেল একটুখানি, চলে যায়। কিন্তু করতে গিয়ে চা গরম করতে গিয়ে গরম চা হাতে পড়ে গেল, ছ্যাঁকা লাগলো, ছুরিতে বটিতে হাত কেটে গেল, হবে তো। বড় কিছু প্রবলেম হবে না। কিন্তু যদি সিমটমস পান, ওই কাজের চাপ বা আজকের মধ্যে যেটা হবে না, অন্য অ্যাপয়েন্টমেন্টস আছে, এইসব করে কিন্তু ফেলে রাখবেন না, দেন এন্ড দেয়ার অ্যাকশন নেবেন। আর এইটা সিমটমস দেখার জন্য কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের মাথাটাকে ঠান্ডা রাখা, ভয় না পাওয়া। ভয় পেলে নর্মাল জিনিসটাকেও সিমটমস মনে হবে, নর্মাল জিনিস। দুবার ঢেকুর উঠলেও মনে হবে বাবা এবার কি হলো, ওটা নয়। এই নিজের মাথা যত ঠান্ডা রেখে, যতটা ভয় না পেয়ে নির্ভীক হয়ে, অত চিন্তা না করে যতটা ভালোভাবে ডায়াগনোসিস নিজের শরীর নিয়ে আপনি করতে পারবেন, ততটা ভালো। কি রোগ হয়েছে ডায়াগনোসিস করতে লাগবে না, শুধু সিমটমস দেখে দেখতে লাগবে এটা, এটা সিমটমসটা চিন্তাদায়ক সিমটমস কি। এবার আসে আরেকটা বিষয়, যেখানে আভাস দেবে না কিছু কিছু জাতক জাতিকা বা যারাই কোনো রিস্কি কাজ করেন। রিস্কি কাজ বলতে কি বলছি, নর্মাল বাড়িতে রান্না করাটাও কিন্তু বিশাল রিস্কি কাজ। কেউ বাইক চালান, কেউ ড্রাইভ করেন গাড়ি, বা আপনি এইগুলোকেও রিস্কি কাজ ধরতে পারেন। তো এর উপরে যে রকমের কাজ আছে যেখানে 1% রিস্ক থাকলে সেটা রিস্কি কাজ হয়ে যায়। খুব সাবধানে ধীরে সুস্থে করবেন। আপনার হয়তো মনে হবে যে এই হাঁড়িটা বা গরম জিনিসটা আমি এক হাতেই কাজ করব, এক হাতে কাজ করবেন না, দু হাতে কাজ করবেন। যদি ডান হাত বা অন্য হাত ব্যস্ত থাকে, কাউকে ডেকে নেবেন। একা রিস্ক নিয়ে কিছু করবেন না। কেন? কারণ এখানে একটা অ্যাক্সিডেন্টেরও যোগ আছে। যত আপনি এখানে কেয়ারফুল থাকবেন, যোগের এই যে যোগটার এফেক্ট, এফেক্ট তো পাবেনই, নির্ধারিত এফেক্ট পাবেন, কিন্তু এফেক্টের যে ইন্টেন্সিটিটা, যে আপনি যে ধাক্কাটা খাবেন, সেটা খুব যদি সাবধান সতর্ক, যেটা আমি বললাম আস্তে আস্তে করেন, হালকা ধাক্কা পাবেন। যদি সতর্ক না থাকেন, তাড়াহুড়ো করেন, তাহলে কিন্তু বড় ধাক্কা খাওয়ারও যোগ আছে। এই জন্য সতর্ক থাকবেন একদম। এই জন্য প্রথমেই ভিডিওতে বলেছি আগেই, যে নিজেকে প্রথমত সতর্ক থাকতে হবে এই সময়, নালে প্রবলেম আছে। তো
আর এই সময় না কি বলুন তো, যে প্রবলেম গুলো আমি যেটা আগেও বললাম, হয়তো আগে ওই হেলথ প্রবলেমসটা ছিল না, প্রবলেমসটা কিন্তু হঠাৎ আসে। আর শুধু এটা আপনার শরীর মানে আপনার হেলথেও না, আপনার বাড়িতে যে কজন বয়স্ক ব্যক্তিরা আছে, যে কজন বয়স্ক ব্যক্তি আছে তাদের কিন্তু শরীর নিয়ে, যেটা আপনি মানে প্রথমে বললাম যে নিজের হেলথের প্রবলেমস নিয়ে সিমটমস নিয়ে সাবধান থাকবেন, যারা বয়স্ক ব্যক্তি আছে তাদেরও কিন্তু শরীর খারাপ হওয়ার একটা যোগ আছে। তাই তাদেরও হেলথ ওয়াইজ, শরীর রিলেটেড যে কোনো সিমটমস রিলেটেড কিন্তু একটু সতর্ক থাকবেন সিমটমস দেখার জন্য, যে কোনো খারাপ সিমটমস কিছু দেখতে পাচ্ছি কিনা। আহ একটা যেহেতু একটা নেগেটিভ এফেক্ট ওয়ালা একটা মাস যাবে হেলথ ওয়াইজ, একটা ছোট্ট জিনিস বলবো, যদি পারেন করে দেখবেন, অনেক অনেক লাভ পাবেন। এই মাসটা না, যত পারেন লোককে সার্ভিস দিন। কিরম করে লোককে সার্ভিস দিতে বলছে? নতুন গরম পড়ছে, মন্দিরে একটু জল কিছুটা দান করে দিন। বা লোকজনকে, ধরেন আপনার দোকান আছে, একটা জলের সেট আপ রাখুন, লোককে জল খাওয়ান, কিচ্ছু না, সাধারণ মানুষকে সার্ভিস দিন। ধরে দিন বললেন যে আরো অন্য রাস্তা যদি বলি, এক্সাম্পল আরো দিই, রোজ একটা টাইমে কোনো অবলা, সে মাছ হতে পারে, কোনো পশু হতে পারে, পাখি হতে পারে, কোনো অবলা প্রাণীকে কিছু ভালো কিছু খাইয়ে দিন। হ্যাঁ, আপনাকে কিন্তু একটা একটা করে খাওয়াতে লাগবে, এই সার্ভিসটা আপনাকে দিতে লাগবে। এটা করুন, দেখবেন অনেকটা সেফগার্ড করবে, অনেকটা সেফগার্ড করবে। আপনাকে একটু সার্ভিস এই সময় দিতে লাগবে, যদি এই এই সার্ভিস যদি দিতে পারেন, তাহলে দেখবেন হেলথ ওয়াইজ, যদি ব্যাড এফেক্ট থাকে, হালকা একটা ব্যাড এফেক্ট পাবেন, কিন্তু নেগেটিভ এফেক্টের যে জোরটা, যে ইন্টেন্সিটিটা, ওটা কমলে কিন্তু অনেকটা সেফগার্ড হবে। এই প্রবলেমটা কেন হচ্ছে, যতদিন আর শনি মঙ্গল আর শনি মহারাজ যতদিন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, আর এই সময় যদি দেখেন যে সান, মানে সূর্য, সূর্যদেব, শনিদেব আর মঙ্গলদেব, এই তিনজনেই কিন্তু ডিগ্রি ওয়াইজ খুব কাছাকাছি চলে এসেছে। তো এই যখনই যখনই ডিগ্রি ওয়াইজ এই তিনটে গ্রহ, তিনটে প্ল্যানেট যখনই ডিগ্রি ওয়াইজ কাছাকাছি চলে আসে না, একটা অত্যন্ত অ্যাগ্রেসিভ বৃহত্তর একটা এনার্জির একটা জন্ম দেয়। প্রচন্ড হেভি, প্রচন্ড অ্যাগ্রেসিভ এনার্জি, মানে এই এনার্জিটাকে কেউ কন্ট্রোল করতে পারবে না, এতটাই অ্যাগ্রেসিভ এনার্জি কন্ট্রোল করে। আর কেন বললাম যে সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদেরকে সাবধানে চলতে লাগবে, কারণ সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের মানে আমাদের যে ভচক্র আছে, আমাদের যে হরোস্কোপ আছে, সেখানে যেই পজিশনে, যেই ডিগ্রিতে এনার্জিটা ফর্ম করছে না, অন্য রাশি লগ্নের থেকে সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের ওই এনার্জিটাকে কন্ট্রোল করাটা কিন্তু একটু মানে বেগ পেতে লাগবে কন্ট্রোল করতে গেলে। মানে দেখুন, জিনিসটা যদি ভালো জায়গায় আপনি লাগাতে পারেন এনার্জিটাকে, আপনাকে অনেক উঁচু জায়গায় তুলে দেবে। কিন্তু আপনি যদি জিনিসটাকে যদি না লাগাতে পারেন ভালো জায়গায়, তাহলে ও কিন্তু খারাপ জায়গায় খুঁজবে যাওয়ার জন্য। আর যখন খারাপ জায়গায় লাগবে, তখন জীবনটা কিন্তু পুরো উল্টো দিকে এক্সট্রিম এফেক্ট নেবে। আর যে পজিশনে জিনিসটা এনার্জিটা হচ্ছে, তার জন্যই এফেক্ট গুলো পাবেন। তো এই এনার্জিটাকে যদি একবার একটু কন্ট্রোল করতে পারেন, যে কাজগুলো বললাম, যে এখানে রেমেডিস দেবো, যেটা একটা ছোট রেমেডি আগেই দিলাম। প্রথমত সাবধান থাকতে লাগবে, দ্বিতীয়ত যে রেমেডিস গুলো বললাম সেই রেমেডিস গুলো করে যেভাবে ডিল করতে বলবো, যদি সেভাবে ডিল করতে পারেন, যদি খারাপ জায়গা আছে, এই মাসে যদি কোনো খারাপ ওরকম সিচুয়েশন, যে সিচুয়েশন গুলো বলবো, সেগুলো যদি তৈরি হয়, আর যদি সেগুলো থেকে যদি ওরকম করে ডিল করতে পারেন, তাহলে আপনাকে আপনার লাইফ চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে। মানে সিম্পল কথায় যদি আরো ইজি করে বলতে চাই, নদীর প্রচন্ড বান এসছে, নো, বাঁধ ভাঙা বান যেটা বলি, প্রচন্ড হাই এনার্জি,
বাঁ দিক কন্ট্রোল করতে হচ্ছে না, কে কন্ট্রোল করবে ওখানে? কিন্তু সেই সেই এনার্জি দিয়ে কিন্তু যদি আরেকটু ভালো করে সেটাকে চালানো যায়, সেখান থেকে কিন্তু হাইড্রো ইলেকট্রিক এনার্জি তৈরি হয়, ওখান থেকে কিন্তু ইলেকট্রিসিটি তৈরি হয়, সেটা অনেক ঘরকে আলো দেয়। আবার সেই এনার্জি ঠিক করে বাঁধ না তৈরি করতে হলে বাঁধ ফাঁধ ভেঙে ফসল ফসল উজাড় করে দেয়। তা ওই সেম এনার্জিরই দুটো কিন্তু দিক আছে। এবার আমাদেরকে চুজ করতে হবে আমরা কোন দিকে যাব। ভালো দিকে গেলে পজিটিভ এফেক্ট পাবো, খারাপ দিকে গেলে নেগেটিভ এফেক্ট পাবো। তো আর সিংহ রাশি লগ্নের জন্য কন্ট্রোল করা টাফ হবে, কিন্তু যদি কন্ট্রোল করতে পারেন না, যে কটা রাশি লগ্ন আছে, যে কটা রাশি আছে, সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা সব থেকে ভালো পজিটিভ এফেক্ট পাবে। বলছি না, জীবন চেঞ্জ করে দেওয়ার মতন ক্ষমতা রাখে, জীবন পাল্টে দেবে এই মাসটা। এবার ভালো বলুন খারাপ বলুন, এই মাসটা না সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য কিন্তু এটা চেঞ্জেস, জীবন পরিবর্তন বলুন, ট্রান্সফরমেশন বলুন, যাই বলুন না কেন, তারা কিন্তু একটা চেঞ্জের সময় দেখতে চলেছে। আপনারা যারা এপ্রিল শুরু করার আগে যে কারেন্ট পজিশনে আছে, এপ্রিল শেষ করার পরে সেই পজিশনে থাকবেন না। চেঞ্জ একটা আসবে, 100% চেঞ্জ একটা আসবে, একটা ট্রান্সফরমেশন চেঞ্জ আসবে। এবার যে যখনই বলি না ট্রান্সফরমেশন বা চেঞ্জ, ধরে নিন, আবার আমি একটা এক্সাম্পল দেবো। একটা বাড়িকে আমি বানাচ্ছি, পুরোনো বাড়ি আছে, বাড়িটার একটা রিনোভেশন বানাচ্ছি হয়তো। তো আপনাকে কিছুদিন বাড়িটা আপনি ঠিক করে ইউজ করতে পারবেন না, বাড়ির অনেক জিনিস ভাঙা হবে, তার বাড়িটাকে অনেক কিছু ঠিক করে করা হবে, তার মানেটা কি? আপনি সেই বাড়িটার যে কথাটা বললাম ওটা আপনার জীবনের সঙ্গে রিপ্লেস করে দিন। ভালো হোক খারাপ হোক, এনার্জিটা কিন্তু জীবনটাকে লন্ডভন্ড করবেই। এই সময় আপনার কিন্তু জীবনের কোনো কিছু, মানে যে জীবনের রোজকার যে দিনের কাজ করেন না, দেখবেন ফিক্স থাকবে না কিছু। আপনি ভাববেন আপনি রোজ 5টার সময় সকালবেলা ওঠেন, দেখবেন এই সময় 5টার সময় উঠতে পারছেন না, ইদার দেরি হচ্ছে, তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, ভাবছেন ঠিক আছে আর 1 ঘন্টা আগে উঠে পড়েছি, একটু শুইনি, শুয়ে পড়লেন আর 2 ঘন্টা পরে ঘুম ভাঙলো। মানে কি কোনো কিছু প্ল্যান ভাবে হবে না, প্ল্যান্ড ভাবে হবে না। মানে কন্ট্রোল জিনিসটা না, এটা কিন্তু অনেকটা কমে যাবে এই সময়। তো একটু ট্রান্সফরমেশনের সময় তো একটু আপনার প্ল্যান ওয়াইজ আপনাকে না কি বলুন তো বিরক্ত অ্যাগ্রেসিভ রাখবে। কারণ অ্যাগ্রেসিভ কে কি করে রাখবে? আপনার যদি জিনিসগুলো যদি প্ল্যান ওয়াইজ জিনিসগুলো না হয়, আপনি ভাবলেন এখানে কি 2 মিনিটের কাজ, সেই 2 মিনিটের কাজটা 2 ঘন্টা লেগে গেল, আপনার কথা কেউ শুনছে না, কাজটা করছে করে দিচ্ছে, অবভিয়াসলি আপনার রাগ হবে, অবভিয়াসলি অ্যাগ্রেসিভ হবেন। এখানেই বলবো খেলাটা আছে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই সময়, আমি জানি লিও রাশি লগ্নের জাতক জাতিকাদের খুব ইজিলি মাথা গরম হয়, একদম খুবই ইজিলি মাথা গরম হয়ে যায়। এই সময় মাথা গরম করবেন না, যেভাবে পারেন সেটা আপনাকে ভাবতে লাগবে কিভাবে আপনি আপনার মাথা ঠান্ডা করার একটা প্রসেস বার করবেন। আমি যদি বলেও দিই হয়তো 10%-এর ঠিক হবে, 90%-এর বলবে হচ্ছে না মাথা ঠান্ডা। কারণ আপনার মাথা ঠান্ডা করার টেকনিক আপনাকে নিজেকে বার করতে লাগবে। কিন্তু এই সময় মাথাটাকে ঠান্ডা রাখতে লাগবে। যদি না পারেন মাথা গরম প্রচুর হচ্ছে, মুখটা বন্ধ করে দিন। একদম সিম্পল কথা, মাথা বেশি গরম হলে মুখে বেশি কথা বলবো। মাথা যদি ঠান্ডা রাখতে পারেন, এনার্জিটা ওখানেই 50% কন্ট্রোল হয়ে গেল। মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, তাই তো নিজের লাইফ হেলথ ওয়াইজ কিন্তু সময়টা খুব একটা পজিটিভ যাবে না। বা যদি কন্ট্রোল করতে পারেন, ফলটা পরে পরবর্তী ফল পজিটিভ পাবেন। কিন্তু জিনিসটা এখন সময়টা কিন্তু একটু কষ্টকর টাফ যাবে, কিন্তু বৈষয়িক দিকে কিন্তু বেশ ভালো থাকবে। বৈষয়িক দিকে বেশ বেশ ভালো থাকবে, হাতে পয়সা ভালো থাকবে, কাজের জায়গায় কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কাজের জায়গায় কোনো
মানে যদি জব করেন তাহলে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বা যদি ব্যবসা করেন তাহলে বয়সে কোনো বড় ব্যক্তি থেকে কোনো কিছু লাভ, কোনো কিছু প্রাপ্তি যোগ করছে। বা নর্মালি কাজের জায়গাও শুধু না, গুরুজন যদি কোনো ব্যক্তি থাকেন, গুরুজন ব্যক্তিতে কোনো লাভ একটা যোগ আসছে। সে অর্থ হতে পারে, সম্পত্তি হতে পারে, প্রতিপত্তি হতে পারে, কিছু একটা লাভের যোগ খুলবে, 100% খুলবে। এবার এরকমও হতে পারে যে আহ একটা ব্যবসা আপনি চালাচ্ছেন, অনেকদিন ধরে ব্যবসা হচ্ছে, কিন্তু ব্যবসাটা খাতায় কলমে আপনার নামে নেই। এক্সাম্পল দিচ্ছি একটা। এবার জিনিসটা খাতায় কলমে আপনার নামে হয়ে গেল, মানে খাতায় কলম ভাবে আপনি মালিক হয়ে গেলেন, প্রতিপত্তি লাভ হলো। তো যাই হোক, একটা কিছু লাভ হবে, এটা হচ্ছে মানে ভালো এফেক্ট। যদি খুব হালকা এফেক্ট থাকে তাহলে কোনো গুরুজনের কোনো কিছু একটা অ্যাডভাইস বা পরামর্শের জন্য কিন্তু আপনার দেখবেন বেশ লাভ হয়ে গেল, পরামর্শটা যেটা অ্যাডভাইস দিলেন খুব সুন্দর লেগে গেল, দারুণ লাভ হয়ে গেল। এটা মোস্টলি কিন্তু ফিজিক্যাল গেমস। ফিজিক্যাল গেমস বলতে সে অ্যাডভাইসও দেবে, যেটা না, যেটা একটা ফিজিক্যাল কিছু আপনি পাবেন, হাতে কিছু পাবেন, নিজের পয়সা কড়ি পেলেন, বা পুরো ব্যবসাটা মালিকানা পেয়ে গেলেন, বা এমন কিছু জিনিস যেটা ওই ইনট্যাঞ্জেবল, বা আমি ধরতে বুঝতে পারবো না, উপলব্ধি করার ওইসব জিনিস না, কোনো ফিজিক্যাল জিনিসই হাতে পাবেন। এই সময় আরেকটা জিনিস না একটু আপনাকে মাথায় রাখতে লাগবে, কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু সিক্রেট নিয়ে একটু ব্যস্ত থাকবে না। আপনারা হয়তো কিছু কিছু মানুষের এমন সিক্রেট জানলেন যেটা আপনার নিজের মন, নিজের লাইফটাকে না একটু বিচলিত করলো। এমন কিছু সিক্রেট জানতে পারলেন। আহ ইদার এটা হতে পারে আপনি কিছু সিক্রেট জানতে পারলেন কারোর বিষয়, এই কারোর কথাটা যেটা বলছেন সেটা কিন্তু, দেখুন, যার বিষয়ে আপনি সিক্রেটটা জানবেন সেই সিক্রেট জানার পরে আপনার মনটা বিচলিত হবে। তো নিশ্চয়ই অচেনা অজানা লোকের জন্য আপনার মন বিচলিত হবে না, কোনো একান্ত কোনো মানে আপন লোকের কোনো সিক্রেট জানতে পারলেন তার জন্যই মনটা বিচলিত হবে। বা আপনার কোনো সিক্রেট কেউ আপনার কোনো আপন লোক জানতে পারলো, তার জন্য আপনার মন বিচলিত হচ্ছে যে এবার কি হবে। আর সেটার জন্য না দেখবেন যেহেতু মন বিচলিত হলো, সেটা কিছু হলো যে কোনো, এটা তখন আপনি না এই ব্যাপারটা অফকোর্স মাথায় মাথায় মনে যখন জিনিসটা ঘুরবে না, তখন আপনি খুব তাড়াতাড়ি চাইবেন ব্যাপারটাকে জানতে, কনফ্রন্ট করতে, কি হয়েছে বলো। ওই কনফ্রন্টেশনের জন্য এই সময়টায় আপনার কিন্তু তার সঙ্গে রিলেশনশিপ একটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোনো এক্সট্রিম কেসেসে কোনো কথা কাটাকাটি, ঝগড়া, একটা বাজে পরিস্থিতি তৈরি হতে পারে এই মাসে। কারণ আপনি ভেতরে জিনিসটা রাখতে পারলেন না, একটা ছোট্ট সিক্রেট জানার জন্য, একটা ছোট সিক্রেট আপনার জীবনে চলে এলো, যার জন্য কিন্তু আপনাকে একটা প্রবলেমেটিক সিচুয়েশন ফেস করতে হতে পারে। সিক্রেটটা জানলেন বললে কিন্তু প্রবলেমেটিক সিচুয়েশন ফেস করতে হবে না। সিক্রেটটা জানার পরে কনফ্রন্টেশনের জন্য জিনিসটা, একটাই জিনিস বলবো, এই সময় কনফ্রন্টেশনটাকে একদম ইগনোর করুন, বিরত থাকুন। সিক্রেট জানতে পেরেছেন, মনে চলছে জিনিসটা ঠিক কি ভুল, এইটা ওইটা সেইটা, একদম সিম্পল কথা বলে দিচ্ছি, এপ্রিল মাসে কোনো কনফ্রন্টেশন করবে না, করতে গেলে জুন মাসে কি করুন, সরি মে মাসে কি করুন, দেখবেন অনেক বেশি ইজিলি ব্যাপারটা সর্ট হয়। এই মাসে যদি কনফ্রন্টেশন করতে যান তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, সিক্রেট আপনি জানতে পারেন। এই সময় সিক্রেট নিয়ে, কোনো সিক্রেট, কোনো গোপনীয় কথা নিয়ে খুব সাবধানে থাকবেন। যদি আপনার কোনো গোপনীয় কথা কিছু থাকে, কোনো বিশ্বাসী লোক বলগুলো আপনার মুখ থেকে যেন না বেরোয়। বাইরে থেকে জানতে পারে সেটা ঠিক আছে, আপনার কোনো কন্ট্রোল নেই সেখানে। আপনার মুখ থেকে যেন আপনার কোনো গোপনীয় কথা কারোর কাছে না বেরোয়। সেরকমই আপনি যদি কারোর গোপনীয় কথা জানেন সেটা যেন আপনার মুখ থেকে না বেরোয়। আপনার মুখ থেকে যেন কোনো সিক্রেট না বেরোয় এই সময়টা, বেরোলে কিন্তু প্রবলেম আছে। এখান থেকে কিন্তু একটু বিরত, একটু সাবধান থাকবেন। কিছু কিছু জাতক জাতিকাদের ইনলস, শ্বশুর বাড়ির কিন্তু একটা ভালো প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আসলে শ্বশুর বাড়ির থেকে আপনার একটা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। এবার শ্বশুর বাড়ির বা আপনার ইনলসদের কিছু একটা এমন প্রাপ্তিযোগ হলো যার জন্য সেখান থেকে আপনারও একটা প্রাপ্তিযোগ হলো।
এটা কিন্তু একটা বেশ ভালো একটা যোগ। মানে বেশ অনেক অনেক জাতক জাতিকাদের চার্টে কিন্তু জিনিসটা দেখা যাবে বা ক্ষেত্রে ফলবে ব্যাপারটা, যে শ্বশুর বাড়ির প্রাপ্তি যোগের জন্য কিন্তু নিজের একটা প্রাপ্তি যোগ হয়ে গেল। এটা পজিটিভ এফেক্ট। এবার আমি নেগেটিভ এফেক্টে আসি। নেগেটিভ এফেক্ট কি হবে? সেম জিনিস, ইনলজদের শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হলো, আপনি সেই ঝামেলাটা সলভ করতে গেলেন, সেখানে যে আপনি আরো বড় ঝামেলায় পড়ে গেলেন। তো লাভ বা ক্ষতি সেটা হবে শ্বশুর বাড়িতে। তো একটাই কথা বলবো, যদি প্রবলেম হয় বা এরকম ভালো সময় খারাপ সময় যাই হোক, পাশে তো থাকতেই লাগবে, পাশে থাকুন। একটাই কথা বলবো, আবার এখানেও সেম জিনিস বলবো, মুখ বন্ধ। আগে এগিয়ে গিয়ে কিচ্ছু বলবেন না, যেমন জিনিসটা চলছে তেমন চলুক, ভালো হলেও ভালো, খারাপ হলেও খারাপ। আগে আগ বাড়িয়ে কিচ্ছু বলতে যাবে না এই সময়। সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা, এটা খুব টাফ, বুঝতে পারছি। সিংহ রাশি লগ্নের জন্য যতটা মুখ বন্ধ রাখতে পারবেন ততটা ভালো। রাগ হবেই, কন্ট্রোল করতে পারবেন না, বুঝতে পারছি, কিন্তু একটু রাগটা কন্ট্রোলে। এপ্রিল মাসে সিংহ রাশি লগ্ন জাতক জাতিকাদের যে স্পাউস আছেন, স্বামী হোক স্ত্রী হোক, যে পার্টনার যিনি আছেন, তার প্রাপ্তিযোগ কিন্তু বেশ বেশ প্রবল থাকে, দারুণ থাকে। এক কথায় বলতে, এই সেম কম্বিনেশন শনি সূর্য মঙ্গল, এই সেম কম্বিনেশন কিন্তু আপনার স্পাউসের, স্বামী হোক স্ত্রী হোক, বৈষয়িক বৃদ্ধির কিন্তু দারুণ বাড়িয়ে দেবে, দারুণ বাড়িয়ে দেবে। ভালো একটা প্রাপ্তি যোগ আছে, ভালো চাকরি প্রাপ্তি হতে পারে, ভালো অর্থ প্রাপ্তি হতে পারে, জমি প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, এটা ভালো যোগ আছে। কিছু না হলেও কোনো এফডি খুলে যাবে, এফডি আরডি কোনো একটা কিছু ম্যাচিওর করবে। মানে যাই হোক, একটা প্রাপ্তি যোগ কিন্তু ভালো আছে, শুধু দুটো জায়গায় একটু সাবধানে থাকতে লাগবে। একটা হচ্ছে হেলথ ওয়াইজ একটু সাবধানে রাখতে লাগবে, থাকতে লাগবে, খাবার দাবার সবকিছু একটু সাবধানে থাকবেন। আর কোনো বেকার ঝামেলায় কিন্তু পড়বেন না, কোনো কোর্ট কেস রিলেটেড কোনো এরকম কিছু বেকার কোনো ঝামেলায়, কোনো কমপ্লেন কোর্ট কেস রিলেটেড কিন্তু ঝামেলায় পড়বেন না এই সময়, একদমই পড়বেন না। বিবাহ যোগ বেশ বেশ প্রবল আছে, সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের বিবাহ যোগ কিন্তু বেশ প্রবল আছে। এর থেকে আরেকটা যোগ আছে, মানে বিবাহ যোগটা আবার কিরম হবে না, আপনার ইচ্ছা থাক বা না থাক আপনার বিবাহ হবে, এরম টাইপের অবস্থা কিছু কিছু জাতক জাতিকাদের। তো এরম কিছু জাতক জাতিকাদের এরকমও তারা করবেন, কাউকে কিছু না বলে চুপচাপ করে বিয়ে করে নিলেন। হ্যাঁ, সিংহ রাশির লগ্ন যখন পরে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন, কিন্তু বিয়েটা কাউকে না বলে করবে না। তাদেরকে একটাই কথা বলবো, যে বিবাহ যোগ যখন আছে, এটা এপ্রিল মে জুন 3 মাস, 3 মাসই থাকবে। শুধু এপ্রিল মাসে কম্বিনেশনটা খুব একটা ফেভারেবল নয়। তো যাই করবেন ভেবে চিন্তে বুঝে শুনে করবেন, যদি পরবর্তীকালে যেন ওটা নিয়ে যেন আপনাকে ভাবতে না হয়। যদি প্ল্যানই থাকে এরকম কিছু, চেষ্টা করবেন এপ্রিলে করে মেতে করার, কোনো প্রবলেম নেই, মেতে করি চলো, কোনো প্রবলেম নেই। কিন্তু এপ্রিলে এই একটা যোগ আছে, সাবধান করে দিলাম, একটু ভেবে চিন্তে করবেন যা করার। অনেক জাতক জাতিকাদের বাসস্থান কিন্তু চেঞ্জ হওয়ার একটা যোগ আছে, বাসস্থান পরিবর্তনের যোগ আছে, বাড়ি চেঞ্জ হবে। সেটা কিন্তু একটা কাজের ক্ষেত্রেও হতে পারে, মানে ট্রান্সফার হয়ে গেলেন, বাসস্থান চেঞ্জ হয়ে গেল, বা বাড়িতে কোনো কাজ করাচ্ছেন তাই জন্য টেম্পোরারিলি অন্য বাড়ি থেকে থাকতে হলো, এরকমও হতে পারে। সবসময় কোনো একটা বড় রিজনের জন্য হবে তার কোনো মানে নেই। যারা জব করছেন সময়টা কিন্তু বেশ ভালোই যাবে। শুধু একটাই জিনিস, একটাই জায়গায় যিনি মাথা, মানে একটাই জায়গায় একটু মনে রাখবেন, মাথাটা ঠান্ডা রাখবেন, খুব একটা গরম করবেন না, কারণ এই সময় না মাথা গরম করে কোনো কিছুটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কিন্তু জায়গা আছে। অনেক কারোর সঙ্গে এমন ঝগড়া করলেন, করে চাকরি ছেড়ে দিলেন, একদম দূর পোষাচ্ছেই না, আজকে চাকরি ছেড়ে দিলেন। করবেন না এই সময়, মাথা ঠান্ডা রেখেই চলার সময়।
ভালো হবে, 100% ভালো হবে। নিজের টেম্পার, নিজের অ্যাঙ্গার, নিজের মাথাটাকে কিন্তু কন্ট্রোল রাখতে লাগে। যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু অর্থ বৈষয়িক দিয়ে কিন্তু লিও লিও বা সিংহ রাশি লগ্ন কিন্তু বেশ ভালো যাবে, ওটা কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু আপনাকে এই সময়টা যারা বিজনেস করছেন একটু আনকমফোর্টেবল রাখবে। আনকমফোর্টেবল বলতে কি, একটা ঝামেলা ব্যবসায়, একটা ঝামেলা, একটা কিছু একটা প্রবলেম ওটাকে সলভ করে আপনি উঠতে পারবেন না, সামনে প্ল্যাটার নিয়ে আরেকটা প্রবলেম চলে আসবে, ওটাকে ঠিক করতে পারবেন না আরেকটা। কিন্তু এই সময় আপনাকে না শান্তি করে বসতে দেবে না। বলি না জিন দেওয়া ঘোড়া দৌড় করাচ্ছে, আপনাকে জিন দেওয়া ঘোড়া দৌড় করাবে। পয়সা আছে, বৈষয়িক দিকে শুভ, কিন্তু বসতে দেবে না, আনকমফোর্টেবল এই সময়টা রাখবে। ধৈর্য ধরে ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন সব মিলিয়ে। হ্যাঁ, যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো হয়ে যাবে, বেশ ভালো হয়ে যাবে, কিন্তু আপনাকে লেগে থাকতে লাগবে, ভালো হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে সময়টা। যারা, সব মিলিয়ে একটাই কথা বলবো, সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য সময়টা বৈষয়িক দিকে ভালোই যাবে, কিন্তু অন্য যে হেলথ বলুন, নিজের লাইফ বলুন, একটু আনকমফোর্টেবল রাখবে। খুব মিনিমাম টু মিনিমাম হলেও আনকমফোর্টেবল কিন্তু রাখবে। মানে কষ্ট বলবো না, কিন্তু মাথা গরম, আনকমফোর্টেবল লাগবে, আপনার জন্য ফেভারেবল কন্ডিশনস রাখবে না। তার জন্য একটাই কাজ করবেন, কারণ আমি আগেই বললাম এনার্জি তৈরি হবে এমন এমন ভাবে কাজ করবে। একটাই রেমেডি দেবো, সেটা তো আগেই বললাম যে সার্ভিস দিন, পশুপাখি খাবার, সেটা তো করবেনই, অফকোর্স করবেন, কিন্তু নিজেকে, নিজের মাথা ঠান্ডা রাখার জন্য একটাই কথা বলবো। কারণ দেখুন, সিংহ রাশি লগ্নকে যতই আমি বলি না মাথা ঠান্ডা করুন, 10 মিনিট মাথা ঠান্ডা করবে, 11 মিনিট ফেটে বোম হয়ে যাবে। মাথা গরম হোক, যাই হোক, মুখ দিয়ে যেন কোনো কথা না বেরোয় এই সময়টা। একটাই রেমেডি দেবো, মুখ বন্ধ। বোবার কোনো শত্রু হয় না, মুখ বন্ধ। যদি মুখ বন্ধ রাখতে পারেন এই সময়টা, আমি বলছি আপনাকে, যা যোগ আছে, যা কম্বিনেশন আছে, বললাম না চেঞ্জ করে দেবে। কি চেঞ্জ করে দেবে বলুন তো? আপনাকে ভেতর থেকে চেঞ্জ করে দেবে এই মাসটা। আপনি ভাব, নিজের মাথায় ভাবতে বাধ্য হবেন যে যা যা দেখবো ভাবিনি, আমি সেই সেই দেখে নিয়েছি। যা যা আমি কোনো ভাবতেই পারি হতে পারে সেটা হয়েছে। উপলব্ধি হবে আলাদা। এরকম করলে তো লাইফ চেঞ্জ হয়, আলাদা কি করবে? মানুষই চেঞ্জ করে দেবে। তো একটাই কথা বলবো, যে রেমিডি গুলো বললাম, যে জিনিসগুলো যেগুলো ফলো করতে বললাম সেগুলো একটু ফলো করে চলবেন, দেখবেন দারুণ যাবে, বেশ ভালো যাবে। শেষে একটাই কথা বলবো, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওম নমঃ শিবায়।